মজা হয়েছে? একে বিয়ে করে আমি কোনো ভুল করিনি তো? না না, আমি ভুল ভাবছি। হয়তো এনার ওপরে বিয়ের খুব প্রেশার, তার উপরে এটা প্রথমবার হতে পারে, এই জন্য। आओ बेटा आओ। মজা হয়েছে? একে বিয়ে করে আমি কোনো ভুল করিনি তো? না না, আমি ভুল ভাবছি। হয়তো এনার ওপরে বিয়ের খুব প্রেশার, তার উপরে এটা প্রথমবার হতে পারে, এই জন্য। ও বৌমা, তাড়াতাড়ি চা নিয়ে এসো। মা, বাবা, আমার ইউপি পুলিশে সিলেকশন হয়ে গেছে। কাল দিল্লিতে রেখেছে আমাকে। আরে খুব ভালো খোকা, খুব ভালো। বাহ ভাই, থ্যাংক ইউ। এই নাও, পড়ো এটা। বাহ 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 বাহ, এটা তো খুব ভালো কথা দেখছি। এটা তো দুর্গা মায়ের দয়া গো, আমার কথা শুনেছে। আমাদের বৌমা আমাদের বাড়ির জন্য খুবই লাকি। ওর আসার পর তোর জীবন পুরো পাল্টে গেছে। আজ্ঞে মা, তুমি ঠিক বলেছ। মানে এত দিন ধরে পরিশ্রম করছিলাম, আর আজ গিয়ে চাকরিটা পেলাম। এমন মনে হচ্ছে যেন চমৎকার হয়ে গেছে। আরে নটওয়ার বাবু, কি খবর? আমার ছেলে সরকারি চাকরি পেয়ে গেছে আর আগামীকাল ট্রেনিং এর জন্য বেরোচ্ছে। এটা তো খুশির কথা, তাই নয় কি? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, একসঙ্গে কথাবার্তা হবে। হ্যাঁ, চলে আয়। মনে হচ্ছে আজ পুরো গ্রামে ঢাক বাজিয়ে শুনিয়ে দেবে। আরে আমি খুব খুশি হয়েছি। সত্যিই তো। মা, বাবা, আমি মার্কেটে যাচ্ছি কিছু জিনিস আনতে, আর আসার সময় বন্ধুদেরকে খুশির খবরটা শুনিয়ে ঠিক আছে আসবো। খোকা। আমারও কিরকম কপাল, ফুলসজ্জা ঠিক করে হলো না, আর আর বিয়ের পরপরই আমার স্বামীকে পুলিশে জয়েন করতে হলো। आपके द्वारा डायल किया गया नंबर नेटवर्क कवरेज क्षेत्र के बाहर है। নিজের নতুন বিয়ে হওয়া বউকে ছেড়ে বন্ধুদের সাথে কে পার্টি করে? এবার যতদিনে ট্রেনিং থেকে ফিরে না আসে, আমার নিজের ভেতরের আগুনকে জল দিয়েই ঠান্ডা করতে হবে। সত্যি আজও তোমার
তোমার ঘোড়া খুব জোরে দৌড়ায় গো, আরো জোরে দৌড়াও। আমার সোনা, তুমিও এত সুন্দরী যে আমি না আর ভুলে থাকতে পারি না। একেবারে যেন নতুন বউ তুমি। হ্যাঁ 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 হ্যাঁ। একটু দেখি তো, এই ঘোড়া এখানে কে চালাচ্ছে? আর অন্যদিকে আমার স্বামী কোন দুনিয়াতে আছে কে জানে। আমার স্বামীর না নিজের মা বাবার থেকে কিছু শেখা দরকার ছিল। তুমি, আরে তুমি কখন এলে? আমার কালকে রাতে একটু দেরি হয়ে গেছে। তুমি এত আরামসে ঘুমোচ্ছিল যে তোমাকে জাগানোর ইচ্ছেই করেনি। আই নো, তুমিও না, তোমাকে ছাড়া একটা রাত কাটানো আমার জন্য দুঃসহ হয়ে গেছিল। আমি বুঝতে পারছি না যে তোমাকে ছাড়া এত মাস কি করে থাকবো। আরে তুমি চিন্তা কেন করছো? যখনই আমার ট্রেনিং শেষ হয়ে যাবে আমি তোমাকে নিজের কাছে ডেকে নেব। আর টেনশন করো না, আমি তোমাকে প্রতিদিন কল করতে থাকবো। সত্যি তো? পাক্কা। কিন্তু তোমার তো গর্ব হওয়া উচিত নিজের স্বামীকে নিয়ে। একবার ভাবো, আমি সরকারি চাকরি পেয়ে গেছি। নিজের পরিবারের সাথে সাথে পুরো সমাজের রক্ষা করতে পারবো আমি। শুধু কয়দিনের ব্যাপার মাত্র। চলো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাকে বেরোতে হবে। ঠিক আছে, চলো 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 চলো। ওহো, মায়ের বিছানাটা তো দেখো কিরকম ঘেটে রয়েছে। কাজের লোক তো কোনো কাজই করে না। এক কাজ করে আমিই ঠিক করে দিই। হে ভগবান, জানি না আমার সাথে কোন খেলা করছে। যে জিনিস আমাকে কষ্ট দিচ্ছে সেই জিনিস আমার সামনে আসছে। বাবা, আপনি তো মাকে সবসময় সেই খুশি দিয়েছেন যেটা এখনো অবধি আমি আমার বরের থেকে পাইনি। আরে তাড়াতাড়ি চলো গো, চলো। তুমি নিজের খেয়াল রেখো। আরে পিন্টু, বৌমা, বৌমা। হ্যাঁ বাবা। আরে তোমরা কোথায় যাচ্ছ? তোমার শাশুড়ি মার বোনের খুব শরীর খারাপ, তাই আমি স্টেশনে ছেড়েই চলে আসবো আবার। মা চলো। দেখি। চলো, হ্যাঁ, দেরি হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। হ্যালো সোনামা, কেমন আছিস?
হ্যাঁ মা, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? আর ওখানে সব ঠিক তো? জামাইবাবুর সাথে কথাবার্তা হয় তো? হ্যাঁ, কথাবার্তা তো হতেই থাকে, কিন্তু ও ট্রেনিং চলছে তো জানি না যে কবে ফিরবে। আচ্ছা ঠিক আছে। আর তোর শাশুড়ি মা কেমন আছে সোনা? শাশুড়িও ঠিক আছে, কিন্তু কিন্তু ওনার বোনের শরীর খারাপ হয়েছে, তাই উনি গ্রামে গেছেন। আরে বৌমা মা আমি তোমাকে এক্ষুনি ফোন করছি। চিন্টু, ঠিক আছে। কেউ আছে? আরে বাবা! ছেলে। বাবা, আরে তুমি কি করে পড়ে গেলে? পিন্টু, পিন্টু তাড়াতাড়ি আয়। বাবা, আরে, কি করে পড়ে গেলে তুমি? আরে ধরো। আরে আমি পড়ে গেছি চেয়ার আরে থেকে। ওঠা না কে? হ্যাঁ, ওঠো ওঠো বাবা, ওঠো 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 ওঠো। মা, আরে ওঠো তাড়াতাড়ি। পিন্টু, তুমি গিয়ে ওনার জন্য ওষুধ আর মলম নিয়ে এসো। আরে তার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? মালিশ করলেই ঠিক হয়ে যাবে। শুধু মালিশ দিয়ে কিছু হবে না, ওষুধের দরকার আছে। তুই যা, গিয়ে মলম নিয়ে আয় আর ওষুধও নিয়ে আয়, ঠিক আছে? তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। ঠিক আছে বৌদি, আমি মার্কেট থেকে ওষুধ নিয়ে আসছি, তুমি বাবাকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, আসো বাবা, এসো। আসো। আরে সাবধানে, সাবধানে এসো, সাবধানে চলো বাবা। খুব ব্যথা হচ্ছে না তোমার? আসো, সাবধানে এসো, ভালো করে বসো। হ্যাঁ, খুব ব্যথা হচ্ছে না? বসুন বসুন, বসো বসো। আমি বালিশটা লাগিয়ে দিচ্ছি, ভালো করে বসো। দেখাও তো তোমার এখানে লেগেছে না? হ্যাঁ হ্যাঁ, এই হাঁটুতে লেগেছে। এখানে। এটা তো খুব ফুলে গিয়েছে। বাবা, তুমি 2 মিনিট এখানে থাকো, আমি তোমার জন্য তেল গরম করে আনছি। এই চেয়ারের পায়ের চক্করে আমার পায়ে লেগে গেল। বাবাকে দেখলেই শাশুড়ি মায়ের কথা মনে পড়ে যায়। বাবা, আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে এসেছি, তোমার ব্যথা একদম চট করে চলে যাবে। তুমি এখানে ভালো করে বসো। হ্যাঁ, ভালো করে। এই বালিশটাও এখানে রেখে দিই, তোমার আরাম হবে। বৌমা এটা দেখে ফেলল। এবার আমি কি করব? কি করে লুকাবো ওটা? দাও, পা দাও বাবা, আমি তোমার মালিশ করে দিচ্ছি। একটু সাবধানে করো। বাপরে, বাবা আমাকে এরকম ভাবে কেন কি হলো? দেখছে? বৌমা নিজেই কন্ডমটা লুকিয়ে দিল। বৌমা আমার ব্যাপারে কি ভাবছে? বাবা, তোমার ব্যথা কেমন আছে? এখন ভালো লাগছে। এক গ্লাস জল নিয়ে আসবে তুমি? খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ বাবা, নিয়ে আসছি। বাবা, তোমার ছেলে তোমার মতো কেন নয়? হে ভগবান, এসব তুমি কি দেখাচ্ছ? আমার ভেতরে আগুন জ্বালিও না তুমি। বাবা, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ যাও। তুমি এসব জানো না, এই ফুল কি কখন আগুন হয়ে জ্বলে উঠবে। আমিও তো ওই আগুনে কবে থেকে জ্বলছি, যে আগুনকে তোমার ছেলে জ্বালিয়ে রেখে চলে গিয়েছে। আমরা দুজন পুড়ে ছাই হয়ে যাবো এই আগুনে। বৌদি, বৌদি, হ্যাঁ পিন্টু, ওষুধ নিয়ে এসেছো না? ওষুধ নিয়ে এসেছি। বাবার শরীর কেমন আছে? এখন রেস্ট করছে, আমি ওনার পায়ের মালিশ করে দিয়েছি। একটা কাজ করো, তুমি ওনাকে ওষুধ দিয়ে দাও,
আমাকে না সবজি নিতে যেতে হবে, সবজি শেষ হয়ে গেছে, তো মার্কেটে যেতে হবে, তুমি ওষুধ দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ